নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে দেখো, আজ রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কাতলা মাছের ঝোল ডাঁটা আলু দিয়ে, আর আলুটা অবশ্যই নতুন, সেই আলু দিয়ে রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, শুরু করা যায় কাতলা মাছের ঝোল। তার সাথে আমার নতুন পুরনো বন্ধুদের অনুরোধ, প্লিজ তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে। আর যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তো চল বন্ধুরা, শুরু করা যায় আজকে কাতলা মাছের ঝোল। এই দেখো বন্ধুরা, প্রথমে কাতলা মাছ আমি নিয়ে এসেছি অবশ্যই বাজার থেকে কিনে এনেছি। দুটো মাথা রয়েছে, এছাড়া লেজা রয়েছে, চাকাও রয়েছে, পেটিও রয়েছে, সব রকমই মাছ রয়েছে। আর আমি এই মাছটাকে না অলরেডি ধুয়ে রেখেছি, ধুয়ে নুন মাখিয়ে রেখে দিচ্ছি। এবার মাছটা একটু হলদি দিয়ে ভাজা শুরু করব আমি। এ দেখো, কাতলা মাছ মানেই তো একটু বড় মাছ, তাই বড় বড় করে কাটানো রয়েছে। এই মাছের ডাঁটা আলু দিয়ে আমি ঝোল করব। তো দেখো, ডাঁটা আলু, মটরশুঁটি, দুটো নতুন আলু, মটরশুঁটি রয়েছে, এছাড়া ডাঁটা রয়েছে 5টা। এটা হলেই হয়ে যাবে। আর মশলাতে রয়েছে টমেটো, আদা, পেঁয়াজ, এটাই মশলাতে দেবো। আর ভারী কিছু দেবো না, আমি জাস্ট নর্মালি একটা কাতলা মাছের ঝোল রান্না করব, কোনো ভারী মশলা ছাড়াই। তো চলো বন্ধুরা, প্রথমে আমি মাছটাকে ভেজে নিই। নুন হলদিটা মাখিয়ে দিয়েছি একটু ভালো করে। এবার দেখো, গরম কড়াতে তেলের উপর আমি মাছটা এক এক করে দিয়ে দিচ্ছি, ভালো করে ভাজা করে নেব। মাছের সাইজগুলো যেহেতু বড় বড়, তাই একটু সময় দিয়ে আমি ভালো করে ভাজা করে নেব। এই দিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর দেখো, এতগুলো মাছ রয়েছে, এগুলো ভাজতে হবে। দেখো, সবজি আমি কুটে ফেলেছি সব, ডাঁটাগুলো কুটে ফেলেছি, আলু, মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ, এমনকি আদা, সব কিছু আমি সুন্দর করে কেটে ফেলেছি। এবার রান্নাটা শুরু করব। দেখো বন্ধুরা, যেহেতু দেখো মাছটা ভেজে ফেলেছি, এবার আমি রান্নাটা শুরু করব। কড়াতে তেল রয়েছে, তাতে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা। খুব সহজে এটা হয়ে যায় বাড়িতে। দেখো, প্রথমে পেঁয়াজটা একটু ভালো করে বেলে নিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আলুটাকে দিয়ে দেব তেলেতেই। আলুটাকে একটু ভালো করে তেলেতেই নাড়াচাড়া করে নেব আমি একটু। তারপর এক এক করে সব সবজি আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, একটু নেড়ে নিচ্ছি তেলেতে। এবার আমি এক এক করে সব সবজি দিয়ে দেব। খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। দেখো, ডাঁটাগুলো দিয়ে দিলাম তেলেতেই। এবার আমি সব সবজিগুলো দিয়ে দিলাম, টমেটো, মটরশুঁটি, সব সবজি আমি দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজা করে নেব, নাড়াচাড়া করে একটু ভালো করে নেড়ে ভালো করে ভাজা করে নেব। নুন দিয়ে দিলাম আমি স্বাদ মতো তরকারি। এবার সব একটু আলাদা আলাদা করে নেড়ে নিলাম। টমেটো এখানে, মটরশুঁটি এক ধারে, এছাড়া আলু, ডাঁটাও একটু এক ধারে, নাড়াচাড়া করে নেব একটু ভালো করে। সব একসঙ্গে একটু ভালো করে ভেজে নিলেই খুব সহজেই রান্নাটা হয়ে যায়। আলাদা করে লাড়িনি, আজকে সব একসঙ্গেই আমি তুলে দিয়েছি, আর একসঙ্গে আমি নাড়াচাড়াটা করে নিয়েছি। এবার আমি গুঁড়ো লঙ্কা আর একটু স্বাদ মতো হলদি আমি দিয়ে দিলাম, তার সঙ্গে অল্প করে একটু জল দিয়েছি। তারপর মশলার সঙ্গে আমি ভালো করে মিক্সড করে ফেলেছি। দেখো, খুব সুন্দরভাবে কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। যেহেতু তেলের উপর নুন, হলদি, লঙ্কা গুঁড়ো দিলে এতে কালারটাও ভীষণ সুন্দর হয়। আর দেখো, খুব সুন্দর কালারটা হয়ে গিয়েছে, টমেটোগুলো গলে গিয়েছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। জলটা অলরেডি আমার শুকিয়ে গিয়েছে, মশলাটা দেখো অনেকটাই সুন্দর হয়েছে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, একটু বেশি করে, যেহেতু আমি পাতলা ঝোল করব মাছের, তাই একটু বেশি করে জলটা দিয়ে দেবো। মশলা অলরেডি ভালো করে কষা হয়েছে, এবার আমি জলটা পরিমাণ মতো দিয়ে দেব। বাস, অলরেডি দেখো অনেকটা জল দিয়ে দিয়েছি সুন্দর করে। এবার আমি একটু ঢাকনাটা দিয়ে দেব। একটু আলু যেহেতু রয়েছে, একটু সিদ্ধ করার জন্য আমি একটু কিছুক্ষণের জন্য চাপাটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, ফাইনালি আমি চাপাটা তুললাম।
দেখো অলরেডি ভীষণ ভাব উঠছে। যাই হোক বন্ধুরা, ভীষণ দেখো আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে সুন্দরভাবে। এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আজকের মতো। দেখো বন্ধুরা, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, ডাঁটাটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে দিয়ে এক ফুট ফুটালেই হয়ে যাবে আমার কাতলা মাছের ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল। যাই বন্ধুরা, মাছটা আমি দিয়ে দিলাম, হয়ে গিয়েছে। একটু ভালো করে ফুটিয়ে নেব, তাহলে খুব সহজেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বাস কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা, রান্না অলরেডি আমার কমপ্লিট। কালারটাও দেখো ভীষণ সুন্দর হয়েছে দেখতে। অলরেডি আজকে আমার এখানে ভিডিও। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আসি, আবার দেখা হবে পরে একটা ব্লগে। তখন আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।